শান্তিপুরের মাটিতে আবার সে একই ঘটনার পুনরাবৃত্তি। অমানসিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মন্তব্য ব্যক্তিটি আর আমার ভাবি পুত্রবধূর উপর পাশবিক অত্যাচার। কিন্তু কারা সেই জানোয়ার পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলো, আমার হাত থেকে ওদের রেহাই নেই। তদন্ত করে বেটাকে আমি পাকড়াও করেছি। মিস্টার হালদার, এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে এই শান্তিপুরের মাটিতে আপনার সম্মান এতদিন নষ্ট হতে দেবে না স্যার। তাই তন্ময় গাঙ্গুলির হামমার্ডার আর তার বোনের ইজ্জত হরণকারী বেটা কলির কর্ণকে আমি গ্রেফতার করেছি। কলির কর্ণ? হ্যাঁ স্যার, বেটাকে কুমারী মায়ের সন্তান। এখানে ওখানে মানুষের হয়েছে কিনা একটা চোর গুন্ডা টাকা, আজ খুন কাল ধর্ষণ এসব এটা করেই চলেছে। এত স্পর্ধা সেই কলির কর্ণের, সে কি ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির স্বরূপটা চেনে না? চিনলে কি যায় আছে স্যার, সে তো আপনাকে কেয়ারই করে না। বলে আমি এই শান্তিপুরের বাচ্চা সেজে যা খুশি তাই করব। যদি আমার কাছে কেউ বাধা দিতে এলে সে ডিএসপি হোক আর এসপি হোক, কোন শালাকে আমি জ্যান্ত ফেলে যেতে দেবো না। এত সাহসের রাজকন্যার কোথায় সে কলির কর্ণ? কলির কর্ণকে আপনার সামনে হাজির করেছি। তুমি এই অভাগা কর্ণের সাথে একই রসিকতা স্যার। গ্রেপ্তার করার পূর্বে গ্রেপ্তারের কারণটা আমি জানতে পারলাম না। জানবে বাপন, ওই ডিএসপি স্যারের গুতনি যখন পেটে পড়বে তখন বাপ বাপ করে জানতে পারবে। স্যার, পেটাকে লকাপে ভরে দে। আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। অর্থাৎ ভুল বশত একজনের অপরাধ আরেকজনের উপর। কি বলেন স্যার? আজ প্রায় 16 বছর এই লাইনে চাকরি করছি, অপরাধীর মুখ দেখে বলে দিতে পারি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি স্যার, এই কর্ণই তন্ময় গাঙ্গুলি মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে। কি বললেন? এই কর্ণে তন্ময় গাঙ্গুলির অন্ধ বোনটাকে রেপ করেছে। ইন্সপেক্টর! বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, কে তন্ময় গাঙ্গুলি, কে তার অন্ধ বোন, আমি কাউকে চিনি না, জানি না। তবুও পুলিশ সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য একমাত্র দায়ী তুমি আর সাক্ষী মিস্টার হালদার। মিথ্যে কথা স্যার, সম্পূর্ণ মিথ্যে কথা। এই মিস্টার হালদার ঘুষ খেয়ে আসল অপরাধীদের আড়াল করে আমাকে অপরাধী সাজাতে চাইছেন স্যার। ইন্সপেক্টর, আমার হাত দুটো যদি খোলা থাকতো তাহলে এর উপযুক্ত জবাব আমি এক্ষুনি দিয়ে দিতাম। এত সাহস তোমার আজকাল, তুমি কিনা পুলিশের উপর হাত তোলার স্পর্ধা দেখাও। আমার এলাকায় দাঁড়িয়ে মা পুলিশের ইজ্জতহানি করতে হাত তোলো। তোমার হাত দুটোই আমি ভেঙে দেবো। আপনিও আমাকে ভুল বুঝলেন স্যার। বুঝবেনই তো, আপনারা সবাই একই জাতের পুলিশ। এই সমাজ থেকে অপরাধী নির্মূল করার পরিবর্তে অপরাধী তৈরি করা হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য। তাই তো নিরপরাধ কর্ণকে অপরাধী সাজাতে আপনারা সবাই মিলে নাটক করছেন। জঘন্য অপরাধের সে বেজন্মা কুমারী সন্তানের মুখে নীতি কথা মানায় না। মিথ্যে অপরাধের সাজা দিতে আপনি আমাকে গুলি করুন, ওই ফাঁসির হাড়ি কাটে আপনি আমাকে ঝুলিয়ে দিন, আমি কিছু বলবো না। কিন্তু আমার জন্মের কলঙ্ক নিয়ে যে পরিহাস করবে সে ভগবান হলেও
আমি তাকে ক্ষমা করবো না। ওকে নিয়ে যাও, আজ এক্ষুনি ওকে কোর্টে চালান করো। তর্ক করা মজাটা টের পাচ্ছি। কোন অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন? আপনি মা লক্ষ্মী, তন্ময় গাঙ্গুলি পাগল আর তার বোনের ইজ্জত হরণকারী। মিথ্যে কথা। তুই বাড়ি যা। বাবা, যে মেয়েটা একদিন তোমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছিল, সে এমন জঘন্য অপরাধ করবে সেটা তুমি ভাবলে কি করে বাবা? এই বুঝি তার তুমি প্রতিদান দিলে? ছেলে মানুষ করিস না, যা বাড়ি যা। যাবো, তবে যাওয়ার আগে কর্ণকে মুক্ত করে আমি তবেই যাব। যা, তুই কি করলি? একটা অপরাধীকে তুই। না, কর্ণ অপরাধী নয়, কর্ণ হলো নিরপরাধ। অন্য যদি নিরপরাধ হয় সেটা কোর্টে প্রমাণ হবে। আমাদের ডিউটি ওকে অ্যারেস্ট করে কোর্টে হাজির করা। সবাই ওকে নিয়ে যাও। এভাবে দাঁড়িয়ে থাকো, সামান্য নড়াচড়া করলে আমি এই মেয়েটাকে গলা দিলে খুন করে দেবো। তোমাদের নিজের ভালো চাও, তুমি সারা না করো, আমার হাত থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। চালার গুলি, সেই গুলি ভেদ করে যদি আমার বুকে লাগে তবে আমি নিশ্চিত মৃত্যু হয়ে আমি ধরা দেব। এর পিতা, আমি আপনার কাছে মাত্র 3টে দিন ভিক্ষা দিয়ে দিচ্ছি। এই 3 দিনের মধ্যে যদি আমি আসল অপরাধীরা খুঁজে বের করতে না পারি, আমি নিজে এসে আপনার হাতে ধরা দেব। তবে তার আগে চলুন ব্যবসা আমাকে নিরাপদ স্থানে পৌঁছানো না পর্যন্ত আপনার রক্ষা দেন। যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো। বেটা কর্ণ ডিএসপি স্যারের মেয়েকে নিয়ে পালিয়েছে। সরি স্যার, শীঘ্রই ছুড়ে দেন, অন্য যেন কোনো প্রকারে পালাতে না পারে। কেমন করে বাড়া দেবো স্যার? যেভাবে পূজা মাকে ঝাল করে নিয়ে পালাচ্ছে, গুলি চালা তো ভয় করছে। যদি পূজা মায়ের কিছু হয়ে যায়। মিস্টার হালার, ওই ফলো করুন, যেভাবে হোক যেমন করে হোক ওকে আমার চাই, অন্যকে আমার চাই না। ये की হলো রে খেলা? জবাব চালছি উল্টে গেল। কিস্তি মারার আগে যে বেটা কেরামতি করে বেরিয়ে গেল। চলুন স্যার, নইলে কর্ণ যে ভেঙেই যাবে। যাক, যার মেয়েকে নিয়ে পালিয়েছে তার এই মাথা ব্যথা বারো। আমার শুধু ভয় করছে কর্ণ যদি বদলা নিতে আমায় কে খুন করতে আসে। পুলিশ হয়ে আপনি মরার ভয় করছেন স্যার? আরে মরার জন্য ভয় পাচ্ছি না কিছু, অমন আমি 1000টা বার মরতে পারি, শুধু এখনো বংশ রক্ষাটা করে যেতে পারলাম না, সেই জন্য তো মরতে ভয় হয়। চল, কি আর করবো, ওই ডিএসপি স্যারের পেছু পেছুই দৌড়াই। কেন তুমি আবার আমার পিছু পিছু এলে মেম সাহেব? আবার যদি তোমার কোনো বিপদ হয় কর্ণ? তাতে তোমার কি মেম সাহেব? এই অভাগা কর্ণ মরলো কি বাঁচলো তাতে তোমার কি যায় আসে? কারণ আমি তোমাকে। কি হলো মেম সাহেব, তুমি থামলে কেন? না মানে, তোমার মতো নিষ্পাপ সরল সহজ ছেলের উপর যে অন্যায় অত্যাচার চলছে তা আমি দিকে স্থির থাকতে পারলাম না, তাই তো তোমাকে বিপদ থেকে রক্ষা করতে আমি চলে এলাম কর্ণ। কেন মেম সাহেব, এই সারাটা জগৎ সংসার যখন এই কর্ণের মৃত্যু কামনা করছে তখন তুমি বা কেন আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো? কারণ এখন তুমি তোমাকে বাঁচিয়ে
নতুন করে বাঁচবার উপায় করে দিয়েছি কি কর্ণ? এই প্রতিদান স্বরূপ বুঝি এই অভাগা কর্ণের প্রতি তোমার এই উদারতা নেই স্যার? আচ্ছা কর্ণ, তুমি কি আমাকে কিছু দিতে পারো না কর্ণ? আমার কাছে কি আছে মেম সাহাব? এই ঘৃণ্য মূল্যহীন ব্যর্থ জীবনটা ছাড়া তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা কর্ণ, বারবার নিজেকে এভাবে করে ছোট করছো কেন কর্ণ? নিজের জীবনের প্রতি তোমার এত অবিশ্বাস কেন কর্ণ? সাহাব, জন্ম থেকে যার মানটাই হারিয়ে গেছে তার কি অভিমান করা সাজে মেম সাহাব? কর্ণ, তুমি তো আমার আসল পরিচয়টা জানো না। জানলে হয়তো সবার মতো তুমিও ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। বলো কর্ণ, কি তোমার আসল পরিচয়? আমি যে বেজন্ম। তবুও তো তুমি মানুষ কর্ণ। আমি কুমারী মায়ের সন্তান। ভগবান যিশুও তো ছিলেন কুমারী মায়ের সন্তান। সব এই সারাটা সমাজ আমাকে জারজ বলে ঘৃণা করে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ। মেম সাহেব, হয় না মেম সাহেব? ভালোবাসা আমার জীবনে এক অবাস্তব স্বপ্ন। সেই স্বপ্নকে যদি আমি বাস্তবে রূপ দিই কর্ণ, আমার জীবনে এক মায়াময় মরীচিকা। সেই মরিচিকার মাঝে আমরা দুজনে হাতে হাত ধরে চলি আমাদের প্রেমকে খুঁজে নেব কর্ণ। প্রেম সব নয় কর্ণ, বলো পূজা। পূজা, ওই নদী পাহাড় সাক্ষী আজ থেকে তোমারই হলাম। ওই নদী পাহাড় সাক্ষী নদী পাহাড় আজ থেকে তোমারই
কাজলের স্মৃতি মন থেকে মুছে ফেলতে আমি কিছুতেই পারছি না। কেমন করে পারবো? আজ যে আমাদের বিয়ের দিন স্থির হয়েছিল, আমি আমার কাজলকে কথা দিয়েছিলাম মাথায় লাল চেলি আর ঘোমটা দিয়ে ঢেকে লজ্জার রঙে রাঙিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু একদল হিংস্র পশুর দল আমার কাজলকে কত করে দিয়েছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, শীতে যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। কেন এমন হলো রে মুকুল? কেন? তো আমরা তো কোনো অন্যায় করিনি রে ভাই। আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি রে। তাহলে বলতে পারিস আজ কোন অপরাধে আমরা একে অপরের দিকে দূরে হারিয়ে গেলাম রে ভাই? নিয়তির বিধান যে বড় কঠিন দাদা, এখানে কে কাকে হাসায় আর কে বা কাকে কাঁদায় তা বোঝার আমাদের যে সাধ্য নেই দাদা। কিন্তু আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো মুকুল? কোন ভাষায় সান্ত্বনা দেব আমার এই অশান্ত হৃদয়কে? কাজল ছাড়া যে সারা পৃথিবীটাই আমার কাছে অন্ধকার রে ভাই। তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হবো তুই বলতে পারিস? আরে মুকুল না, আর যে আমি শান্ত হতে পারছি না রে ভাই। তাই তো আমি আমার অশান্ত মন নিয়ে এই হিংসার পৃথিবী ছেড়ে বহু দাদা তুই কোথায় যাবি মিতুল? আজ যে আমার যাবার কোনো ঠিকানা নেই মা। তাই তো লক্ষ্যহীনিতা যাবারের মতো দিশেহারা হয়ে আমি আমার অতীতের না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমার স্নেহ ছিদ্র ছায় তোর অশান্ত হৃদয়টাকে আমি ঢেকে রাখবো। না মা না, আর তোমরা আমায় বাধা দিও না মা। আমার সর্বহারা কাজল কত বিক্ষত হয়ে পথে পথে ঘুরছে। আর একটা নিরুত্তর জানোয়ার দেখো মা, দেখো আমার কাজলকে তাড়া করে যাচ্ছে না। ভাইলে কাজল, ভাইলে আমি আসছি। কথা শোন। পারলাম না রে মুকুল, ভালোবাসার কাঙ্গাল পুরুষ হয়েও আমি আমার কাজলকে শেষ রক্ষা করতে পারলাম না রে বাবা। তুই শান্ত হ, তুই একটু শান্ত হ খোকা। তোরা আমার কাজলের সর্বস্ব ছিনিয়ে নিলেও আমার বুক থেকে আমার কাজলকে কখনোই ছিনিয়ে নিতে পারবে না মা। দরকার হলে সারা পৃথিবী আমি তোলপাড় করে দেব, যেখান থেকেই হোক আর যেমন করেই হোক ফিরিয়ে আনবো আমি আমার লাঞ্ছিতা প্রিয়াকে। ওরে শয়তানের দল, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, ওই স্বজন হারার শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। ওরে কে আছিস? আমার মিতুলকে ফিরিয়ে নিয়ে আয়, আমার মিতুলকে ফিরিয়ে না। পিছু ডেকো না মা, দাদার অস্ত্রচিত্ত নইলে পিছু ডেকে আর অমঙ্গল ডেকো না মা। আমার খোকার যদি কোনো বিপদ হয়, মাগো স্বয়ং অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারে আর না কে থাকুক, আমি আছি মা।